বাংলার শেষ নবাবকে খাওয়ানোর জন্য। চলো দেখি শেষ নবাব কোথায় আছে। বাংলার শেষ নবাব, আপনি কোথায়? এই যে বাংলার শেষ নবাব, দেখেন কোথায় বসে আছে। এক চোখ খুলে এক চোখ বন্ধ করে সে বসে আছে। এখন তার জন্য খাবার নিয়ে আসছি আমি। বাংলার শেষ নবাবকে খাওয়াতে হবে। শেষ নবাব যখন আমি বাসায় থাকি তখন তাহার মানে আদর বেড়ে যায়, আর যখন আমি বাসায় থাকি না তখন সে নিজের মন মতো করে খায়। আসেন শেষ নবাব, আপনাকে একটু খাইয়ে দেই। এই যে দেখেন শেষ নবাব কিন্তু দাঁড়ায় গেছে, দেখছেন শেষ নবাব দাঁড়ায় গেছে। সে এখন খাওয়ার জন্য পুরো প্রিপেয়ার। সে এখন জানে যে মাম্মা আসবে, মাম্মা আমাকে খাইয়ে দেবে। তো দেখেন শেষ নবাবকে কীভাবে করে খাওয়াতে হয়। আসেন, এই নেন, বিসমিল্লাহ, নেন। দেখছেন এভাবে করে শেষ নবাবকে খাওয়াতে হয়। সব আমার বাসায় নবাবজাদার বংশধর, মানে সবাই হচ্ছে নবাব বংশের নবাব। নেন, খান, আপনার খাইলে শান্তি। ঠিক আছে, নবাব বংশের নবাবজাদারা, বাংলার শেষ নবাব। বাসায় যখন আমি থাকি না তখন আপনারা ঠিকই খান, আর যখন আমি বাসায় থাকি তখন আপনাদের খাইতে চড়তে নড়তে অনেক অসুবিধা হয়, বুঝতে পারছেন? তাই আমি ভাবছিলাম এখন 24 ঘন্টার মধ্যে আমি 16 ঘন্টায় বাইরে থাকবো, তাহলে আপনাদের এই যে কীর্তি কারখানা, কাণ্ড কারখানা, এগুলি আমার আর দেখা লাগবে না। আপনারা নিজেদের মতো করে নিজেরা খেতে পারবেন, বুঝতে পেরেছেন? তখন আপনাদের আর এরকম এত আদর আপ্যায়ন করতে করা লাগবে না। আপনারা নিজেরাই খাবার দাবার আরাম করে খেতে পারবেন। আপনাদের কাটা বেছে সুন্দর করে মাখিয়ে করে খাওয়াতে হয়। আপনাদের মানে যে কপাল। আর আমি যদি আপনার বাপের একটু বলি যে আমাকে একটু খাইয়ে দেন, আপনার বাপে বলবে যে সারাদিন কষ্ট করে আসছি না, এবার তুমি একটু নিজে খাও। তা আমি কি সারাদিন কষ্ট করি না? নবাবের দল, সব নবাব বংশের নবাবজাদারা পেট ভরে খান, ঠিক আছে? বিছানায়, সে বিছানা থেকে নামবে না। এখন আবার সে খাইয়ে দিলে দেখবেন টুপুস করে সে যাই, কি মুখ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে আর একটু খান আর একটু খান। আর খাবে না। ওরে বাবা একেবারে মুখ চাটুপুটু হয়ে গেল সব, আর খাওয়া লাগবে না। হ্যাঁ, নবাবজাদার খাওয়া শেষ, ওই যে নবাবজাদা দৌড় দিয়েছে, দেখছো? আর এই যে দেখো আরও কয়েকজন খেয়ে দিয়ে আরাম করে শুয়ে পড়ছে। মানে আমি হচ্ছে যে চাকরানি বান্দি, আমি ওদের খাইয়ে দিয়ে দিলাম, এখন এরা ঘুমাবে আরাম করে।